আমি আগের দিন যখন ওই পিৎজাটা এনেছিলাম পিৎজা খেয়ে পুরো পিঠা ঘুরে দাও। আমাদের নাম্বারে কিন্তু 35 চিজ ভলকানো বারবিকিউ চিকেন পিৎজা মিডিয়াম দুখানা। যে নতুন যে পিৎজাটা চিজ ভলকানো ডাবল চিকেন চিজ ভলকানো, আমি ওটা ওপরে বসে খাচ্ছিলাম, তখন সৌর্য দেখেছে আমি ওটা খাচ্ছি, তো ও এবার বায়না শুরু করে দিয়েছে যে ও খেতে যাবে। তো আজকে আমি বাবা মা সবাই মিলে যাচ্ছি ডমিনোজে গিয়ে ওই পিৎজাটা আরেকবার ট্রাই করবো। বাবা মা দিয়ে পিঠে খেতে যাচ্ছে, পিঠা খেয়ে পুরো পিঠা ঘুরে দাও। সৌর্য এখন ঠিক করে সেন্টেন্স ফরমেশন করতে পারছে না, মানে ভুলভাল বলছে, এখনো খুব তাড়া লেগেছে পিৎজা খাওয়ার, তাড়াতাড়ি করে যাচ্ছে দৌড়ে দৌড়ে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটায় আমরা একটুখানি লাঞ্চ করতে বাইরে যাচ্ছি। হ্যাঁ, আজকে একটু স্পেশাল লাঞ্চ। আমরা ইউজুয়ালি লাঞ্চে নর্মালি হয় ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, মাটন কষা এই ধরনের খাই বা বিরিয়ানি খাই। আজকে আমাদের পরাধীন লাঞ্চ, ঠিক আছে? আজকে আমাদের পিৎজা খেতে যাচ্ছি। পিৎজা, টাকোস, তারপরে মুজ কেক, এইসব আমাদের আজকে লাঞ্চে থাকছে। তো চলো ডমিনোজ যাই আর একটা বিউটিফুল লাঞ্চ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছ? পিৎজা খেতে যাচ্ছি, পিৎজা, আর সেটা হচ্ছে এর আবদারে। আমরা চলে এসেছি নৈহাটি ডমিনোজ। কি অর্ডার দিচ্ছিস? 169 এর দুটো আর চিজ ভলকানো, সৌর্যের কি কি অর্ডার হলো? আজকে ইন্ডিপেন্ডেন্স ডে না? আমরা অর্ডার দিয়েছি চিজ ভলকানো বারবিকিউ চিকেন পিৎজা মিডিয়াম দুখানা, চিকেন টাকো একটা, সৌর্যের জন্য একটা মুজ কেক আর পেপসি দুখানা। আমাদের নাম্বারে কিন্তু 35। আমাদের নাম্বার 35। বিং প্রিপেয়ার্ড। 15 মিনিট লাগবে। 15 মিনিট বসে থাকতে হবে কিন্তু। এখানে রয়েছে না
এই তো আছে আইসক্রিম না কেক। আচ্ছা কি আমার এটা পিৎজা না, একটা টাকোস। পিৎজা পিৎজা দিচ্ছি। পিৎজা দিচ্ছে, ঠিক আছে। তবে আমার কাছে পিৎজা দেখো বাবু। তাহলে কি এত করবো তখন? আমি আইসক্রিমটাও খেতে সব কিছু খুব সুন্দর দারুণ টেস্ট। একদম বাটার হচ্ছে। আমি লাইফে এই ফার্স্ট টাকোস খাচ্ছি। অনেকে আমায় বলেছিল শুকনো রুটির ভেতরে সবজি আর মাংস পোড়া, একদমই তাই নয়। খুব সফট আর প্রচন্ড ভালো খেতে, আমার খুব ভালো লেগেছে। কেমন লাগছে? খুব ভালো, আমার খুব ভালো। খাও, এখন ডিপ করো। খাও বাবা। খাবো বাবা, এবার তোমার থেকে একটুখানি কোল্ড ড্রিঙ্ক খাবো থেকে একটুখানি এটাকে যেন কি বলে, কি হবে এসব বারবিকিউ চিকেন হবে। এটা দেখো পুরেটা কে ফেলবে? ভেরি আমি একা একা এটা না একটু খাও, একটু দাদাকে দিই, দাদা সব কিছু খেতে দেয়। মাকে দিই না
একটুখানি দিই, পারবি না সবটা খেতে? এটা পারবে, খেতে পারবো। আর একটুখানি খাই। খুব মিষ্টি। খুব মিষ্টি। কেমন খেলে? এখন আমরা ঢুকছি আরামবাগে। বাটার, হ্যাঁ আমুল। অয়েলের সেকশনটা থেকে সরষের তেল নিয়ে না। হ্যাঁ ফরচুন। দেখে নাও, লেখাই তো থাকবে। বিস্কিটসের সেকশনে এসে গেছি। মোটামুটি 50% আছে যেগুলোতে। দেখো কি নেবে। কোনটা নিলি দেখি। ডালের সেকশনে কিছু নেই। আমাদের অলরেডি 1500 হয়ে গেছে। 2000-এ আমাদের একটা ফ্রি আইটেম আছে। তো আমরা এই যে মুগ ডাল, মুসুর, আর এখানে একটা রাজমার প্যাকেট আর একটা তরকার প্যাকেট নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মোটামুটি দুপুর গড়িয়ে বিকেলের পথে। আর খাওয়া দাওয়ার পরে আমরা ঢুকেছিলাম আরামবাগে। এটার কোনো প্ল্যান ছিল না, অ্যাকচুয়ালি আমরা রাইসটা দেখতে ঢুকেছিলাম যে রাইসের কোয়ালিটি কেমন। তো ভালো অফারেই থাকে। আর তাছাড়া মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে জিনিসগুলো একটা বাল্ক অর্ডারের পরে ফ্রিতে পাওয়া যায় সেই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে হাউস হোল্ড, আমাদের প্রত্যেক দিনের কাজে যা লাগে সেটাই। 2000-এর ওপরে ডেলিভারিতে বেশ কিছু অফার্স ছিল, তার মধ্যে যেটা ইচ্ছে নিতে পারো। ক্যাশু ছিল, সফট ড্রিঙ্ক ছিল, রেজিনস ছিল, রত্না রাইস ছিল, চিনি ছিল। তো আমি বললাম রাইস এখন প্রচুর আছে, তো আমরা 1 কেজি চিনির যেটা ছিল ওটাই নিয়ে নিয়েছি। আর আরামবাগের কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। জানি আজকের ব্লগটা ছোট হবে, কিন্তু আশা করছি এই ব্লগটা তোমাদের মন জয় করে নেবে। टाटा, बाय बाय, गुड नाइट। दीप, एक कोल्ड ड्रिंक का कीमत तुम क्या जानो सौम्य बाबू? एक कोल्ड ड्रिंक किने 2000 টাকার মাল বাবাচ্ছি। দিস খেয়ে দিয়ে আমরা ওয়ার্কআউট করতে করতে আসছি। যতই খাও পিজা পাস্তা, বাঙালি ফরচুন সরষের তেলের বাইরে ভাবতে পারে না। Check the mic and make sure it sound right, boys.